তো বন্ধুরা, আপনার অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তবে অন্নপূর্ণা ভান্ডার সহ কোনো সরকারি প্রকল্পের 1 টাকাও কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। সরকারের নতুন নিয়ম অনুযায়ী পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, ডিবিটি লিঙ্ক না থাকলে সমস্ত সরকারি প্রকল্পের টাকা এক নিমেষে আটকে যাবে। অনেকে ভাবছেন অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক থাকলেই টাকা চলে আসবে, কিন্তু আধার লিঙ্ক আর সরকারি টাকা পাওয়ার ডিবিটি লিঙ্ক এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। ডিবিটি লিঙ্ক না থাকলে আপনার সমস্ত সরকারি টাকা আটকে যাবে। তাই নতুন সরকারের এই কড়া নিয়মে আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকা আটকে যাওয়ার আগেই কিভাবে আপনি নিজের মোবাইলে প্রথমে অনলাইনে চেক করবেন আপনার ডিবিটি লিঙ্ক আছে কি না, আর যদি ডিবিটি লিঙ্ক না থাকে তবে ঘরে বসেই কিভাবে আপনি অনলাইন পদ্ধতিতে ডিবিটি লিঙ্ক করবেন, সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। তো ভিডিওটা একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন তবে ভিডিওটা শুরু করা যাক। চলুন তবে দেখে নেওয়া যাক আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা কিভাবে চেক করবেন। তো চেক করার জন্য আপনি আপনার ফোন থেকে এই ক্রোম ব্রাউজার অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর উপরে সার্চ অপশন, এই অপশনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনি এইখানে লিখবেন UIDAI। তো আপনি লিখবেন UIDAI, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এই ওয়েবসাইটটার উপর একবার ক্লিক করবেন। এইখানে দেখুন ওয়েবসাইটটাতে লেখা রয়েছে uidai.government.in। তো আপনারা এই UIDAI এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। তারপর এইখানে আপনি আপনার ভাষাটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এই পেজটি ওপেন হবে। তো এই পেজে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। এইখানে আপনি আসবেন গেট আধার, তার নিচে একটি অপশন পাবেন চেক আধার স্ট্যাটাস। ঠিক আছে, তো আপনারা কি করবেন, এইখানে চেক আধার স্ট্যাটাস এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে কন্টিনিউ ইন ওয়েব এটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এইখানে আপনাকে সর্বপ্রথম লগ ইন করে নিতে হবে। ঠিক আছে, তো এই লগ ইন অপশনে ক্লিক করবেন। তো এইখানে দেখুন ইন্টার আধার নাম্বার, এইখানে আপনি আপনার আধার নাম্বারটা বসিয়ে দিবেন, অথবা কি করবেন এইখানে আপনি পরিবারের যে কোনো একটি আধার নাম্বার বসিয়ে দিবেন যেটাতে আপনি চেক করতে চাইছেন যে ওই আধার নাম্বারে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। ঠিক আছে, যারটা আপনি চেক করতে চাইছেন তার আধার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো আধার নাম্বারটা বসানো হয়ে গেলে এইখানে আপনি নিচে একটি ক্যাপচার কোড পাবেন, এই ক্যাপচার কোডটা আপনি এইখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, তো যেমন ভাবে ক্যাপচার কোডটা দেয়া থাকবে সেম টু সেম আপনি ক্যাপচার কোডটা বসিয়ে দিবেন। তারপর লগ ইন উইথ ওটিপি এই অপশনে ক্লিক করবেন। তারপর এইখানে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনি এইখানে বসিয়ে দিবেন। তারপর লগ ইন অপশনে ক্লিক করবেন। তারপর এই পেজটি ওপেন হবে। তো এই পেজে আপনারা একটুকু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এইখানে আপনি একটি অপশন পাবেন ব্যাংক সিডিং স্ট্যাটাস। ঠিক আছে, তো আপনারা কি করবেন, এখান থেকে ব্যাংক সিডিং স্ট্যাটাস এই অপশনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলেই আপনি আপনার আসল তথ্যটা পেয়ে যাবেন। যেমন এইখানে ব্যাংক সিডিং স্ট্যাটাস, এটা আমার কিন্তু অ্যাক্টিভ শো করছে এবং গ্রিন কালারের টিক চিহ্ন উঠে গেছে। এর মানে আমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটাতে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, এবং যে ব্যাংক অ্যাকাউন্টটাতে ডিবিটি লিঙ্ক করা রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টটির নামটি আপনি উপরে দেখতে পাবেন। এইখানে যেমন আমার ব্যাংক অ্যাকাউন্টটির নামটি কিন্তু উপরে শো করছে, এরকম আপনিও দেখতে পাবেন। ঠিক আছে, আর যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে আপনারা দেখতে পাবেন ইনঅ্যাক্টিভ শো করবে, বা কোনো ব্যাংকের নাম আপনারা দেখতে পাবেন না। তো ডিবিটি লিঙ্ক যদি করা থাকে তাহলে আপনারা যে কোনো সরকারি প্রকল্পের টাকা খুব সহজে আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টটাতে ঢুকে যাবে। সেটা হতে পারে আপনার অন্নপূর্ণা ভান্ডার বা সমস্ত সরকারি প্রকল্পের টাকা কিন্তু ঢুকে যাবে। আর যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে আপনারা কিভাবে অনলাইনে মোবাইল ফোনটা দিয়ে কিভাবে আপনারা খুব সহজে ডিবিটি লিঙ্ক করবেন, চলুন সেই প্রসেসটাও আমি আপনাদের দেখিয়ে দিই। তো অনলাইনে ডিবিটি লিঙ্ক করার জন্য আপনি আপনার ফোন থেকে এই ক্রোম ব্রাউজার অ্যাপটা ওপেন করবেন। তারপর এইখানে উপরে সার্চ বার এই অপশনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনি এইখানে লিখবেন NPCI। তো আপনি লিখবেন NPCI, এটা লিখে সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি পাবেন, তো এখানে www.npci.org.in এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর যদি এরকম কোনো পেজ আসে বা পেজটা যদি ওপেন ঠিকঠাক ভাবে না হয় তাহলে আপনি এখান থেকে একবার ব্যাক করে নেবেন। তো এইখানে আমি আপনাদের একটা কথা জানিয়ে দিই, এই ওয়েবসাইটটির উপর এখন কিন্তু প্রচুর পরিমাণে চাপ পড়ছে, যার কারণে হয়তো এই ওয়েবসাইটটি আপনার নাও খুলতে পারে। সেই ক্ষেত্রে আপনারা রাত 12টার পর ট্রাই করবেন। ঠিক আছে, তো যদি আপনারও এরকম কোনো পেজ আসে তাহলে আপনারা এখান থেকে একবার ব্যাকে ক্লিক করবেন। তারপর নিচে একটি অপশন পাবেন ডিবিটি স্ক্যাম কোড, এই অপশনে ক্লিক করবেন। তারপর এই পেজটি ওপেন হবে। তো এইখানে বাঁ দিকে আপনারা 3 লাইন অপশনটি পাবেন, এই 3 লাইনের উপর একবার ক্লিক করবেন। তারপর এখান থেকে কাস্টমার এই অপশনে ক্লিক করবেন। তারপর এইখানে নিচে একটি অপশন পাবেন ভারত
আধার সিডিং ইনেবল BASE এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। তারপর এরকম একটি পেজ ওপেন হবে। তো এইখানে দেখুন আধার সিডিং ডিসেডিং লেখা থাকবে, এটাতে ক্লিক করবেন। তারপর দেখুন এইখানে উপরে একটি টাইমার চলবে, এই টাইমের মধ্যে আপনাকে এই কাজটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এইখানে ইন্টারভিউর আধার নাম্বার, এইখানে আপনি আপনার আধার নাম্বারটা দিয়ে দিবেন। তো এইখানে আপনি আপনার আধার নাম্বারটা ঠিকঠাক ভাবে বসিয়ে দিবেন। তারপর নিচে একটি অপশন পাবেন রিকোয়েস্ট ফর আধার। তো এটা আপনারা কি সিলেক্ট করবেন, প্রথমেরটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো সিডিং এটা সিলেক্ট করবেন। তারপর নিচে একটি অপশন পাবেন সিলেক্ট ইউর ব্যাংক। তো এখানে সিলেক্ট ব্যাংক এই অপশনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলেই আপনি কিন্তু সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলো এইখানে দেখতে পাবেন, ঠিক আছে। তো এইখানে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি খুঁজে নেবেন, বা যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের নামটি এইখানে কিন্তু আপনি খুঁজে নেবেন সর্বপ্রথম। তারপর সেটা সিলেক্ট করবেন এখান থেকে। তো ব্যাংক অ্যাকাউন্টটি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন সিডিং টাইপ। তো এইখানে আপনি যদি নতুন করে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, মানে আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা নেই, সেই ক্ষেত্রে আপনারা ফ্রেশ সিডিং প্রথমের অপশনটা সিলেক্ট করবেন। আর আপনার যদি আগের থেকে একটি ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, আপনি চাইছেন অন্য একটি ব্যাংকের ডিবিটি লিঙ্কটি ট্রান্সফার করতে, মানে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে আপনি ডিবিটি লিঙ্কটি ট্রান্সফার করতে চাইছেন, সেই ক্ষেত্রে কি করবেন, লাস্টের অপশনটা সিলেক্ট করবেন মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। এটা সিলেক্ট করলে কি হবে, এক ব্যাংক থেকে আপনি অন্য ব্যাংকে ডিবিটি লিঙ্কটা ট্রান্সফার করতে পারবেন। তো যদি আপনি নতুন ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, সেই ক্ষেত্রে ফ্রেশ সিডিং এটা সিলেক্ট করবেন। আর যদি আপনি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ডিবিটি লিঙ্কটি ট্রান্সফার করতে চাইছেন, সেই ক্ষেত্রে লাস্টেরটা সিলেক্ট করবেন। তারপর এই পেজে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এইখানে অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে। এইখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিবেন। যে ব্যাংক অ্যাকাউন্টটাতে আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি আপনি এইখানে বসিয়ে দিবেন। অ্যাকাউন্ট নাম্বার এই জায়গায় বসিয়ে দিবেন। তারপর নিচে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, এইখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দুবার করে বসিয়ে দিবেন, মানে কনফার্ম করে দিবেন, ঠিক আছে। তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বসানো হয়ে গেলে নিচে আপনার একটি বক্স দেখতে পাবেন, এই বক্সটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর এই পেজের নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এইখানে আপনি একটি ক্যাপচার কোড দেখতে পাবেন, এই ক্যাপচার কোডটা আপনি এই বক্সটাতে বসিয়ে দিবেন। তারপর নিচে সাবমিট অপশনে ক্লিক করবেন। তারপর এই পেজে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এইখানে আপনি একটি অপশন পাবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এই এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর এইখানে আপনার মোবাইল নাম্বারটাতে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনি এইখানে বসিয়ে দিবেন। তারপর নিচে কনফার্ম এই অপশনে ক্লিক করবেন। তারপর দেখুন এইখানে একটি পপ আপ মেসেজ শো করবে, ইউর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপ টু ইন্ডিয়ান ব্যাংক, প্লিজ ক্লিক টু ওকে টু প্রসিড উইথ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো আমি যেহেতু এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ডিবিটি লিঙ্কটা ট্রান্সফার করছি, সেই ক্ষেত্রে আমি কনফার্ম এই অপশনে ক্লিক করে নিচ্ছি। তো আমার দেখুন কিন্তু ডিবিটি লিঙ্কটা হয়ে গেছে, মানে আমার কিন্তু অন্য একটি ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা ছিল, আমি কিন্তু খুব সহজেই চেঞ্জ করে নিয়েছি। তো এভাবেই আপনারা খুব সহজেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটা করে নিতে পারবেন। যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে সেই ক্ষেত্রে খুব সহজে করে নিতে পারবেন, এবং যদি করা থাকে সেটাও কিন্তু খুব সহজে চেক করে নিতে পারবেন এই ভিডিওটা দেখার পর। তো এই ভিডিওটা দেখে আপনার যদি একটু হলেও কাজে লাগে, সেই ক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।